ও কোথায় চলে এসেছি ভাই, কোথায় চলে এসেছি। এই সব দেখতে গেলে কিন্তু আসতে হবে নেপালের মুস্তাং। ডেঞ্জার ভাই। ফাইনালি পূজাও কিন্তু চলে এসছে। এই দেখো, বলো কি বলছো বলো। যখন তো আসবোই। চল 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 চল, সাইড দে সাইড দে সাইড দে। সামনেটা দেখো। আমাদের ম্যাগি বানানো কমপ্লিট। এই যে ম্যাগি। এবার তো গুড মর্নিং ফ্রম মারফা ভিলেজ। তো আমরা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে হচ্ছে মারফা ভিলেজে। তো এখন হচ্ছে টাইম সকাল 7টা। আমরা উঠে পড়েছি। আমাদের আজকে যেতে হবে হচ্ছে মুক্তিনাথ। তো মুক্তিনাথ গিয়ে কিন্তু আমরা আবার রিটার্ন এসে তারপর আবার আমরা কিন্তু বেরিয়ে যাবো পোগড়ার উদ্দেশ্যে। তো তোমাদেরকে দেখাই, আমরা কিন্তু এখান থেকে একটা পিক দেখতে পাচ্ছি, সম্ভবত এটা নীলগিরি। তো তোমাদেরকে একটু দেখাই। তো দেখো, এই হচ্ছে নীলগিরি পিক। আর এখান থেকে দেখো, এই ভিলেজটা এত সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। তো এখন আছি ছাদের ওপর দাঁড়িয়ে। তো এখান থেকে তোমাদের ভিউটা দেখাচ্ছি, তোমরা দেখো। এই ভিলেজে কিন্তু প্রতিটা জায়গা থেকে তোমরা কিন্তু এক একটা জায়গা থেকে কিন্তু এক রকম ভিউ পাবে। তোমরা যখন ঢুকবে ভিলেজটাতে, তার কিন্তু সৌন্দর্য একরকম। তো আমরা কালকে রাত্রিও দেখেছি, আজকে যখন আমরা বেরোবো এখন তোমাদেরকে দেখাবার চেষ্টা করবো যে জিনিসটা কত সুন্দর। মানে পুরো একদম টিপটপ, মানে একটা পাতা পর্যন্ত পড়ে নেই। পাতা বলতে এখানে তো গাছপালা সেইভাবে নেই। বাড়ির সামনে অনেকে গাছপালা মানে শখ করে লাগিয়েছে, সেখান থেকেও যে একটা পাতা ঝরে রাস্তায় পড়ে থাকবে, মানে একটা ধুলো, মানে কিচ্ছু নেই, এত নিট অ্যান্ড ক্লিন। তো আমরা এখন বেরোবো হচ্ছে মুক্তিনাথের উদ্দেশ্যে। মুক্তিনাথ দর্শন করতে যাবো আমরা। তো চলো, এটাই তোমাদের সাথে শেয়ার করলাম সকালবেলা উঠে, খুব সুন্দর। তো চেষ্টা করছি একটু সিনেমাটিকের মাধ্যমে তোমাদেরকে দেখাই যে মারফা ভিলেজ কেমন। আর এখানে কিন্তু বেশ ঠান্ডা। মুক্তিনাথে মোটামুটি টেম্পারেচার মাইনাসের তলাতেই। তো তোমরা কিন্তু যখন আসবে অবশ্যই কিন্তু থার্মাল বা ভালো জ্যাকেট তোমরা ক্যারি করো। এখানে কিন্তু মারফা ভিলেজে আমরা যে রয়েছি, মারফা ভিলেজের টেম্পারেচার কিন্তু এখন -4। দেখে নাও টেম্পারেচার। তো বুঝতেই পারছো অবস্থাটা। তো যত কিন্তু আমরা উপর দিকে আরো উঠবো, মুক্তিনাথের দিকে যাব, তত কিন্তু আরো ঠান্ডাটা ড্রপ করবে। তো চলো, এইটুকুই আপডেট আপাতত। তারপর বেরিয়ে তারপর তোমাদের সাথে কথা হবে। তো তোমরা একটু ভিলেজটা দেখো। তো ফাইনালি কিন্তু আমরা রেডি হয়ে গেছি মুক্তিনাথ যাওয়ার জন্য। তো এখন সামনের সিঁড়িগুলো দেখো, এতটা খাড়াই না, কালকে লাগেজ ফাগেজ নিয়ে উঠতে আমাদের মাথা খারাপ হয়ে গেছে। তো চলো বাইরেটা যাই। বাইরে কিন্তু রাস্তাটা মারাত্মক, যেখান থেকে আমরা এসেছিলাম। তো এই হচ্ছে মারপা ভিলেজ, আর এই হচ্ছে আমাদের গাড়ি তো এখন লাগেজ ফাগেজ কোনো লোড করবো না, শুধু ট্যাঙ্ক ব্যাগটা নেবো আর বেরিয়ে যাবো। আমার পেছনে হয়তো দেখতে পাবে মাউন্ট নীলগিরি কিন্তু দেখা যাচ্ছে একদম পেছনে। চলো আপাতত বেরিয়ে পড়ি, তারপর যেতে যেতে তোমাদের সাথে কথা হবে। ওয়েদার মোটামুটি ক্লিয়ার, পুরো নীল আকাশ, মারাত্মক একটা আমরা ভিউ পেতে চলেছি। Are you recording? Yes. Dzień dobry, Maciej! Jestem z Polski. Wszystkiego dobrego, miłego dnia. In Polish language. Have a nice day. মারপা গ্রামে কিন্তু বিখ্যাত হচ্ছে ড্রাই আপেল, শুকনো আপেল আর কি, মারাত্মক লেভেলের টেস্ট। আমরা অলরেডি টেস্ট করে নিয়েছি। তো তোমরা যদি আসো কেউ, অবশ্যই কিন্তু এখান থেকে নিয়ে যেও, ট্রাই করে দেখো আগে, ফাটাফাটি খেতে। তো এখন টাইম হচ্ছে 10:30। আমরা কিন্তু বেরিয়ে পড়লাম মুক্তিনাথের উদ্দেশ্যে। এখান থেকে মুক্তিনাথ 28 কিলোমিটার। টাইম মোটামুটি আধ ঘন্টা 45 মিনিটের মতো লাগবে। আর এখানে লোকালরাও বলছে রাস্তা ভালো আছে, কোনো অসুবিধা নেই, তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আমাদের কিন্তু জমসম হয়ে যেতে হবে। আর এখান থেকে জমসমের ডিস্টেন্স হচ্ছে 6 কিলোমিটার, আর সময় দেখাচ্ছে হচ্ছে 13 মিনিটের মতো লাগবে। আর আমরা কিন্তু কোনো লাগেজ কিন্তু নিইনি, লাগেজ কিন্তু সব কিন্তু আমাদের এখানে রাখাই আছে। আমরা শুধু ট্যাঙ্ক ব্যাগটা নিয়েছি, ক্যামেরা আর পারমিট ট্যাঙ্ক ব্যাগের মধ্যে আছে। তো চলো আপাতত বেরোনো যাক। দেখতেই পাচ্ছ সুন্দর একটা গ্রাম, পরিষ্কার পরিচ্ছন্ন, কিচ্ছু দেখতে না, একটা পাতা পর্যন্ত পড়ে নেই, এত সুন্দর। তো আজকে কিন্তু তোমাদেরকে খুব সুন্দর সুন্দর কিন্তু ভিউ আমরাও দেখবো, তোমাদেরকেও দেখাবো।
তো চলো আপাতত আমরা কিন্তু মালপা গ্রাম থেকে বেরিয়ে পড়লাম রীতিমতো। এখানে এটাই হচ্ছে মেন রাস্তা। আমরা ওদিক দিয়ে কালকে রাত্রে এসেছিলাম, আমরা কিন্তু যাবো বাঁদিকে। আর এই পাশে কিন্তু আপেলের বাগানগুলো আছে, তোমাদের কিন্তু দেখাবো অবশ্যই যাবার সময়। আর এই পাশে আর আপেল বাগান পাবো কিনা জানি না, কালকে যেহেতু সন্ধে হয়ে গেছিল সেহেতু অন্ধকারের মধ্যে তোমাদের দেখালে তোমরা বুঝতেও পারবে না। তো আমরা কিন্তু উঠে বললাম বেনি জনসন হাইওয়েতে। তো চলো আপাতত 6 কিলোমিটার তো যেতেই হবে, কারণ ওখানে আমাদের মুক্তিযোদ্ধাদের পারমিট দেখাতে হবে। পারমিটে মনে হয় স্ট্যাম্প ফ্যাম্প মারবে। তো সামনে ভিউটা দেখেছো, মনে হচ্ছে যেন লাদাখ চলে এসেছি, কি লাগছে না? ও লাভলি লাভলি। এগুলো কিন্তু আপেল বাগান সব, কিন্তু আপেল গাছগুলোতে এখন পাতা নেই, ছোট ছোট পাতা বেরোচ্ছে। শীতকালে মনে হয় পাতাগুলো সব ঝরে যায়। ও মারপা থেকে বেরিয়ে ভিউটা জাস্ট দেখো, ভিউটা এখনো জমসম পৌঁছায়নি, পুরো ল্যান্ডস্কেপ চেঞ্জ। জাস্ট ফিল দিস লাদাখ। ও কোথায় চলে এসেছি ভাই, কোথায় চলে এসেছি। এই সব দেখতে গেলে কিন্তু আসতে হবে নেপালের মুস্তাং। এটা কিন্তু মুস্তাং ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ছে। এই ভালো রাস্তা, আমাদের বললো ভালো রাস্তা, চলে যাও। হ্যাঁ সেটাই। তোমরা যদি কেউ এর মধ্যে প্ল্যান করো যে নেপাল আসবে, তো আমি বলবো যে আগে মুস্তাং দিকটা আসো, ভালো লাগবে। তোমরা যদি কেউ অফ রোড পছন্দ করো বা অ্যাডভেঞ্চার পছন্দ করো, তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। এটা নীলগিরি, এটাই আমরা দেখছিলাম। এপাশে পিকগুলো দেখো, এটা হচ্ছে নীলগিরি, ওটা জানি না, সঠিক বলতে পারছি না ওটা কি রেঞ্জটা। এখানে কিন্তু পরপর সব রেঞ্জগুলো কিন্তু দেখা যাচ্ছে, কি লাগছে দেখো ফাটাফাটি। সত্যি ভাই লাদাখ ফেল ভাই। যত আমরা সামনের দিকে এগিয়ে যাব তত কিন্তু ল্যান্ডস্কেপ চেঞ্জ হয়ে যাবে, তত কিন্তু সুন্দর সুন্দর ভিউ, হেভি হেভি ভিউ কিন্তু আমরা পেতে চলেছি। হ্যাঁ ধুলো ফুলো তো উড়বেই এখানে। অলরেডি কিন্তু ন্যাড়া পাহাড় শুরু হয়ে গেছে। ভিউটা দেখো, ভিউটা জাস্ট, আমি জীবনে প্রথমবার এরকম ভিউ দেখছি। গলা ফলা পুরো শুকিয়ে যাচ্ছে, মারাত্মক জল টেস্টা পাচ্ছে। আমরা প্রায় অনেকটাই হাইটে আছি, আর এখনো পর্যন্ত রাস্তা কিন্তু ভালোই। হোটেল থেকে বেরিয়ে শুধু একটু খারাপ পেয়েছিলাম, তারপর কিন্তু মোটামুটি ঠিকঠাকই আছে। ও হো 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 হো, শুধু ডান দিকে ঘুরবো আর পিকটা দেখো, লাভলি। আমরা এতক্ষণ যেটা সাইডে ছিলাম, এখন কিন্তু সামনে চলে এলাম। সামনে গ্রামগুলো দেখো কত সুন্দর না। ও পাশটা দেখো, কোন দিকে তাকাবো আর কোন দিকে তাকাবো না সেটাই তো বুঝতে পারছি না। আর এখানে কিন্তু প্রচন্ড পরিমাণে হাওয়া চলছে, প্রচন্ড। আমরা মাঝখানে দাঁড়িয়েছিলাম একটু ছবি ভিডিও করার জন্য, তো এত জোর হাওয়া দিচ্ছে কিন্তু রীতিমতো গাড়ি ফাড়ি নড়িয়ে দিচ্ছি, মানে আমাদেরকে নড়িয়ে দিচ্ছে, এত হাওয়া দিচ্ছে। ও হো দেখো জাস্ট, এই সব দেখতে গেলে নেপালেই আসতে হবে, নেপালেই। মনে হচ্ছে লাদাখ এসে গেছি, লাদাখ। এটা হচ্ছে নেপালের লাদাখ, সত্যি স্বর্গ, সত্যি স্বর্গ, নেপাল সত্যি স্বর্গ। তো এসে গেলাম হচ্ছে জমসম। এখানে কিন্তু প্রচুর হোটেল আছে, মানে টাউনের মধ্যে একটা। এই পাগল নাকি? আমি তো দেখছি, আমি না দেখলে তোকে উড়িয়ে দিতাম। তো মেন ব্যাপার হচ্ছে এখানে কিন্তু আমাদের পারমিটের স্ট্যাম্প মারাতে হবে, কিন্তু কোথায় সেটা তো বুঝতে পারছি না। প্রথমে জমসম ঢোকার সময় আমি ভেবেছিলাম হয়তো যেখানে স্ট্যাম্প ফ্যাম্প মারবে, চেকপোস্ট টাইপের, ওই জন্য আমি ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম, কিন্তু সেটা নয়। তো হাতে কোনো কয়েকটা দোকান আছে। আপাতত যত দূর এলাম মোটামুটি কমসে কম গোটা 10 দোকান থাকছে। এই জায়গাগুলো একটু মার্কেট জমজমাট আর কি। তো এখানে 3টে দোকান ছিল, তো কি বলবো, ও ওপরে আছে। এটাই হচ্ছে চেকপোস্ট, এখানে আমাদের মুক্তিযোদ্ধাদের পারমিটটা শো করতে। তো এখন ক্যামেরাটা অফ করছি আপাতত। হ্যাঁ স্ট্যাম্প মারলো, এটা হ্যাঁ। পুরো পার্টটা কেটে নিল। ও একটা পার্ট কেটে নিল, একটা পার্ট আমাদের দিয়ে দিল, তাই তো? যখন যাবে আচ্ছা। তখন ওটা চেক করে ওটা আমাদের ছেড়ে দেবে। আচ্ছা ঠিক আছে। এটা কি যে আমরা এখান থেকে বেরোচ্ছি কি বেরোচ্ছি না। এটা কি চেক করবে সামনে? জিজ্ঞেস কিছু বললো? না কিছু বললো না, কিন্তু রেখে দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো আমাদের পারমিটের স্ট্যাম্প করা কমপ্লিট। তো ফাইনালি আমরা জমসমে এসে আমাদের যে মুক্তিযোদ্ধাদের পারমিট ছিল, সেই পারমিটে কিন্তু চেক করিয়ে পারমিটের স্ট্যাম্প লাগিয়ে কিন্তু আমরা রওনা দিয়ে দিয়েছি হচ্ছে মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে। আর এখান থেকে মুক্তিযোদ্ধাদের ডিস্টেন্স হচ্ছে 21 কিলোমিটার। তো আপাতত ভিউটা ঠিক এরকম, ভিউটাতে জাস্ট দেখো, মানে ফাটাফাটি ভিউ আর কি। ক্যামেরা অফই করতে ইচ্ছা করছে না, তাও আমরা যা স্টোরেজ এনেছি সেই স্টোরেজে মনে হচ্ছে না যে হবে। তো আপাতত দেখো, তো একে ঘোড়া বলবো না খচ্চর বলবো বুঝতে পারছি না। তো পূজা এর ভিডিও করছিল, তার জন্য দাঁড়িয়ে পড়েছি। আমরা কিন্তু প্রায় এই পাহাড়গুলোর খুব কাছাকাছি চলে এসেছি। এবার কিন্তু সব পাহাড় আমরা ন্যাড়া দেখতে পাবো, নানা রকম কালারের। এখানে কিন্তু পাহাড়গুলোর কালার কিন্তু হলুদ। কোথায় ছিলাম আর কোথায় চলে এসেছি। হ্যাঁ, তো তোমরা যদি কেউ মনে করো যে আসবে, তোমরা কিন্তু অবশ্যই আগে মুস্তাংয়ের সাইডটা ভিজিট করো। আলাদা লেভেলের অ্যাডভেঞ্চার পাবে, আলাদা লেভেলের, পুরো একদম লাদাখের ভাইব কিন্তু পেয়ে যাবে। তো তোমরা আসো, এই ফিলটা নাও। ভিডিওতে দেখে কিছু বুঝতে পারবে না, নিজের চোখে যেটা দেখছি ভিডিওতে দেখে কিচ্ছু বোঝা যাবে না। যত ভালো মানে কোয়ালিটির তুমি ভিডিও শ্যুট করো না কেন, চোখের মেগাপিক্সেল কোনো ক্যামেরা দিতে পারবে? ও সামনেটা দেখো, সামনেটা। ইয়ে নেপাল হে বস, ইয়ে লাদাখ নেই হে। এটা আমাদের প্রতিবেশী দেশ নেপাল। ও
ও পাহাড়গুলোর স্ট্রাকচার দেখো শুধু, মনে হচ্ছে না কেউ হাতে করে বানিয়েছে। লাভলি লাগছে, লাভলি। চলো কিছুটা রাস্তা কভার করে নিই, তারপর আবার আসছি, কারণ এখনো আমাদের প্রায় জমসম থেকে 21 কিলোমিটার বাকি ছিল। মোটামুটি আমরা 2-3 কিলোমিটার মতো এগিয়ে এসেছি, তো এখনো প্রায় 17-18 কিলোমিটার কিন্তু আমাদের যেতে হবে। তো আপাতত চলো দেখতে থাকো, আমরা কাঠগুলো ততক্ষণ এনজয় করি। ও সেই পুরো হাওয়াতে নড়িয়ে দিচ্ছে, এত জোর হাওয়া চলছে, যেরকম ঠান্ডা সেরকম হাওয়া চলছে। রোদ্দুরটা আছে বলে কিন্তু বেঁচে যাচ্ছি, নাহলে কিন্তু পুরো মারা যেতাম। টেম্পারেচার কিন্তু মোটামুটি 4-5 এরকম টেম্পারেচার আছে কিন্তু। ও ভাই, এ তো পুরো ন্যাড়া পাহাড়ে চলে এলাম, যত ওদিকে যাচ্ছি তত পাহাড় কিন্তু আরো ন্যাড়া হয়ে যাচ্ছে। ও জানি না এখানে ড্রোন উড়াতে পারবো কিনা, কারণ আমরা যেখানে ছিলাম মারফাতে ওখানে তো ড্রোন এলাও ছিল না। যদি ধরে নিত তাহলে কিন্তু 5,000 টাকা কেস, আমাদেরকে ওপেন বলে দিয়েছে, তার জন্য ট্রাই করিনি। তো বুঝতে পারছি না এখানে করানো যাবে কিনা। গাড়ি হাওয়াতে পুরো নড়িয়ে দিচ্ছে, বাপরে বাপ। দরকার নেই ভাই, আস্তে আস্তে যাই, পুরো গাড়ি হেলছে। আজকে তো গাড়িতে কোনো লাগেজ নেই, গাড়িতে যদি লাগেজ থাকতো তাহলে গাড়িতে একটু লোড থাকতো আর কি। আজকে লাগেজ নেই, আজকে পুরো ফাঁকা আছি, শুধু ট্যাঙ্ক ব্যাগটা নিয়ে বেরিয়েছি, যেহেতু এর মধ্যে ক্যামেরা ফ্যামেরা আছে তার জন্য। তো আপাতত ভিউ তো এরকম, পাহাড়গুলোর ওপর এমনভাবে ঘাসগুলো হয়ে আছে না, আর ঘাসগুলো শুকিয়েও গেছে, কি অসাধারণ লাগছে কিন্তু। দেখো পুরো পাহাড়ের ডিজাইনটাই চেঞ্জ করে দিয়েছে, পুরো পাহাড়টা, পুরো রেঞ্জটা যতদূর দেখা যাচ্ছে কিন্তু এরকমই ডিজাইন, পুরো ন্যাড়া পাহাড়, তার উপরে এরকম এরকম কিছু কিছু খাপচা 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 করে, এগুলো কিন্তু যেগুলো দেখা যাচ্ছে সেগুলো কিন্তু ঘাসগুলো শুকিয়ে গেছে, মানে হেলমেটও নড়িয়ে দিচ্ছে হাওয়াতে, এত জোর হাওয়া দিচ্ছে। তো অঞ্জুমনের গাড়িতে কিন্তু প্রবলেম হচ্ছে ক্লাচের, এই দুটোকে বেঁধে দেবো। হ্যাঁ, গাড়ি ফাড়ি নড়িয়ে দিচ্ছে ভাই। চল 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 চল। তো কালকে সন্ধ্যেবেলা কিন্তু অঞ্জুমনের গাড়িটা দাঁড় করানো ছিল, আমরা দাঁড়িয়েছিলাম, জাস্ট অফ রোডটা ক্রস করে এসে দাঁড়িয়েছিলাম যে গাড়িটাকে একটু রেস্ট দেবো বলে। কাকবিনি কিন্তু এখনো 2 কিলোমিটার বাকি, এখানেই লেখা ছিল। যত উপরে যাচ্ছি বেশি কথা বললে কিন্তু একটু হাঁপাচ্ছি। আমরা কিন্তু অনেকটা অলরেডি চলে এসেছি, কিন্তু এইসব দেখে তবুও অনেকটা কষ্ট কমে যাচ্ছে। বাট তাও বলছি, কালকে যখন আমরা মারফা ঢুকছিলাম তার আগেই কিন্তু আমরা যে ডেঞ্জার অফ রোডটা পেয়েছিলাম, সেই অফ রোডটা ক্রস করে কিন্তু আমরা একটু দাঁড়িয়েছিলাম। তখন প্রায় সন্ধ্যে হয়ে গেছিল, তো দাঁড়িয়ে আমরা একটুখানি গাড়িটাকে জাস্ট ঠান্ডা করবো বলে দাঁড়িয়েছিলাম। তো হঠাৎ দেখলাম অঞ্জুমনের গাড়িটা মানে গড়িয়ে, যেহেতু এখন স্লোপিং ছিল, গাড়িটা জাস্ট স্ট্যান্ডটা সরে গিয়ে গাড়িটা বাঁদিকে পড়লো। তো যখন গাড়িটা পড়ে গিয়ে কিন্তু ক্লাচের লিভারটা গেল ভেঙে। ও ভাই, এটা কি যা শুধু দেখো, কি অসাধারণ লাগছে। এত উপরেও কিন্তু চাষবাস হয়েছে, এরকম ন্যাড়া পাহাড়ের মধ্যে এরকম সবুজ, মানে আলাদাই একটা লেভেল অ্যাড করে দিচ্ছে, আলাদাই কম্বিনেশন। তোমরা নিজেরাই বলো কেমন লাগছে। মোটামুটি 40 কিলোমিটার বেগে হাওয়া চলছে এখানে, মানে বুঝতে পারছো তো আমরা কিভাবে গাড়ি দাঁড়িয়ে আছি। গাড়ি কিন্তু এরম ভেবেছিলাম এখানে একটুখানি ড্রোন ওড়াবো, যদি কাউকে জিজ্ঞেস করে, কিন্তু অসম্ভব ব্যাপার, এত রিস্ক নেওয়া যাবে না। এই এরকম ন্যাড়া পাহাড়ের মাঝখানে এরকম একটা গ্রাম যেখানে এরকম গ্রিনারি দেখা যাচ্ছে, কেমন লাগলো? আমার তো টেরিফিক লেগেছে, তোমরা কেমন লাগলো একটুখানি জানাও। সত্যি আফসোস লাগছে যেখানে একটুখানি ড্রোনটা ওড়াতে পারলে ভালো হতো। দেখো শুধু দেখো, এখান থেকে আরো সামনাসামনি দেখা যাচ্ছে গ্রামটা। আমি একটু আসতে করলাম। এইসব জায়গাতে এসে মোটামুটি 1 মাস থাকতে হবে, তবে মন ভরবে। এই এত কম দিনের মধ্যে এমনি নেপালের যে কোনো সাইড আমি দেখেছি মোটামুটি 10-12 দিন মিনিমাম, 11-12 দিন লাগে। সেখানে আমরা 8 দিনের মধ্যে কমপ্লিট করতে আসলে তো আমাদের তো একটু চাপ নিতেই হবে। যেহেতু আমার সঙ্গে শুভ্র আর অঞ্জু আছে, ওদের অফিসে ছুটির ব্যাপার আছে, পূজার ছুটির ব্যাপার আছে, সেহেতু কিন্তু আমরা খুব চাপে রাইডটা করছি। কারণ তোমরা দেখেছো হয়তো, তো আমরা প্রথম দিনকেই একটানা প্রায় অনেক কিলোমিটার গাড়ি চালিয়ে অনেকক্ষণ। তো আমরা এখন প্রায় মুক্তিনাথের আগেই আছি, এসে গেছি কাকবেনিতে। তো কাকবেনিতে আসার পর ভিউটা জাস্ট দেখে নাও, সামনে এরকম ন্যাড়া পাহাড়ে পুরো ঘেরা, আর এরকম তার মাঝখানে এরকম গ্রিনারি, কি ফাটাফাটি একটা গ্রাম। দেখো সব চাষ করে রেখেছে, অসাধারণ লাগছে, অসাধারণ মানে কম্বিনেশনটা। এরকম কোথাও একটা ঘাস পাশ, পাহাড়গুলো পুরো ন্যাড়া, আর এরকম তার মধ্যখানে এরকম সবুজ, টেরিফিক, মানে সুন্দর একটা গ্রাম বলতে পারো আর কি। তো চলো আপাতত রাইডটা স্টার্ট করি। তো মুক্তিনাথ আপাতত এসে গেছি কাকবেনিতে, কাকবেনি থেকে বেরোচ্ছি। দেখো বাঁদিকে, যেহেতু এটা কাকবেনি গ্রাম ছিল, তোমাদের বললাম কাকবেনি থেকে মুক্তিনাথ চলে যাচ্ছে ডান দিকে। তো আমরা ডান দিকে নিয়ে নেবো সোজাল দোমাংথাং, আর আমরা ডান দিকে নিয়ে নিলাম মুক্তিনাথের দিকে। বাসটা যাচ্ছে বলে আমি একটু দাঁড়িয়ে গেলাম, মুভমেন্টাম নষ্ট করা যাবে না। তো চলো আপাতত স্টার্ট করে দিয়েছি। স্টার্ট করার পরে সামনে ভিউটা তোমরা আশা করছি দেখতে পাচ্ছ। ও বাসটা যাচ্ছে বলে আমি একটু আস্তে আস্তে যাচ্ছি, একটু ডিস্টেন্সে থাকা ভালো বড় গাড়ির থেকে। লাভলি লাভলি, সামনেটা শুধু দেখো, কিন্তু আমাকে তো এদিকে দেখতে হবে ভাই। আরে দাঁড়াস না ভাই, চ চ চ চ চ। কোন বাসটা নিজেই উঠতে পারছে না, আমি তো ডিস্টেন্স মেনটেন করে চলছিলাম। আমি একটু দাঁড়িয়ে গেলাম এখানে, বাসটা একটুখানি এগোচ্ছি। উপরে আসার পর কিন্তু এখানে হাওয়া নেই, নিচে প্রায় 15-16 কিলোমিটার বেগে কি 14 কিলোমিটার বেগে হাওয়া চলছে। এখানে আসার পরে কিন্তু হাওয়া নেই, আর বাসটা যা করছে আমি দাঁড়িয়ে পড়েছি, বাসটা একটুখানি যাক তারপর আমি যাবো। ভয় লাগে ওর পেছনে পেছনে যেতে, কারণ আমার মুভমেন্টাম নষ্ট হয়ে গেলে প্রবলেম। এরকম সরু রাস্তা, ঠিকভাবে ওভারটেকও করতে পারছি না, ওপাশ দিয়ে গাড়ি আসছে। তো আপাতত অনেকটা দূরে চলে গেছে, স্টার্ট করি। ও চল 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 চল, ধান্য ইজ্জত কা সওয়াল হ্যাঁ। পুরো ল্যান্ডস্লাইড এরিয়া ভাই এগুলো। দেখো এগুলো সব, এই পাথরগুলো সব সাইড দিয়ে এসছে, একটু সাইড দিয়ে ভাই বেরিয়ে যাই। ও
বাঁচলাম। ও বাঁদিকটা দেখো ভাই, দেখাতে পাচ্ছি না এমন জায়গা। থ্যাংক ইউ। নাকি দাঁড়ালো, আমি ভাবলাম হয়তো আমাকে সাইড দিল। ও না না, আমাকে সাইড দেয়নি, অ্যাকচুয়ালি আমার পেছনে যে বাসটা আসছে বাসটাকে সাইড দিয়েছে। তো ডেঞ্জার ভাই। ও ও এপাশে ভিউটা দেখো, এখানে দাঁড়াবার জায়গা নেই, নাহলে একবার দাঁড়াতাম। তো চেষ্টা করবো এখানটা দাঁড়াবার। বাপরে বাপ, এখানটা একবার দেখো, জাস্ট পাহাড়ের স্ট্রাকচারটা দেখো। তো হাওয়াতে কিন্তু আমাদের অবস্থা খারাপ করে দিচ্ছ। এই টার্নিংটা নেমে পরে কিন্তু আবার হাওয়া পেয়ে গেছি আমরা। তো আমরা কিন্তু ঘোড়ার ভিডিও করতে চলে এসেছি। সেগুলো ঘোড়া না, অ্যাকচুয়ালি খচ্চর। ওই এর মধ্যে গাছপালা শেকড় ফেকড় এগুলো খাচ্ছে। ও এই পাশটা দেখো, স্যান্ডুমস। তোমরা একবার দেখে নাও যে হাওয়াটা কী লেভেলের চলছে। এই বোর্ডটা কিন্তু পুরো দুলছে, দেখেছো? পুরো লোয়ার ফ্রেম দিয়ে শুধু দেখো, শুধু মন ভরে দেখে নাও। নিজের চোখে যা দেখছি এটা কখনো কাউকে বোঝানো যাবে না। ভাই আমাদের বাড়ির পাশে নেপালে যে চলে আসো, কম বাজেটের মধ্যে কিন্তু লাদাখের ফিল কিন্তু এখানে পেয়ে যাবে। ও সামনের রেঞ্জগুলো দেখো, যত ওপর দিকে যাচ্ছি তত কিন্তু এগুলো কিন্তু আমাদের সামনাসামনি চলে আসছে। শুধু স্নো ক্যাম্প মাউন্টেন। ও ভাই এপাশে পাহাড়গুলো কি দেখতে, পুরো হাওয়াতে নিয়ে চলে যাচ্ছে আমাকে, হাওয়াতে এদিক ওদিক করছে। মারাত্মক লেভেলের হাওয়া, মানে বোঝানো যাবে না এটা। তো পূজারীর মতো এই হাওয়ার মধ্যে উঠে দাঁড়িয়ে পড়েছে, বুঝতে পারছো তো আমার কি হচ্ছে? বসো 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 পড়ো, বসো পড়ো। ডান দিকে অনেকটা চড়াই আছে, দেখে বুঝতে পারছি। যত ওপর দিকে উঠছি তত কিন্তু ভিউগুলো ওপেন হয়ে যাচ্ছে পুরো। ও তো ভাই যদি অ্যাডভেঞ্চার করতে হয় তাহলে কিন্তু তোমরা নেপালে চলে আসো। চো ভাই, এটা কিন্তু নেপালের মুস্তাং। তো অ্যাডভেঞ্চার করতে যদি হয় তাহলে কিন্তু আসতে হবে কোথায়? মুস্তাং। ও মাই গড, কি দেখছি এটা! কত সামনে থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, দেখো কত সামনে। দারুণ লাগছে না? এই এখানে পরিষ্কার বোঝা যাবে কি সুন্দর লাগছে। দেখো কি দারুণ ভিউ, সামনে এরকম দারুণ সুন্দর ফুল, লাভলি, মানে সব মিলিয়ে একদম ফাটাফাটি একটা ভিউ। এই ফাটাফাটি লাগছে রাস্তাটা, শুধু দেখো। আমার কিছু বন্ধু বান্ধবরা বলেছিল আজ থেকে 5 বছর আগে যে আমার গাড়ি নিয়ে নাকি পুরুলিয়াও যাওয়া যাবে না। ও চলবে না, ফেলে দে, নতুন গাড়ি নিয়ে নে, ও যাওয়া যাবে না, তোর জন্য রাস্তাতে আমাদের প্রবলেম ফেস করতে হবে। তো 5 বছর কেন, আমি 5 বছর রাইড করার পরও আজকের ডেটে নিজের গাড়ি নিয়ে 13 বছরের বাঘ বাচ্চাকে নিয়ে পেছনে ওয়াইফকে নিয়ে চলে এসেছি নেপালের মুক্তিনাথ। ও তো তোমরা সামনের ভিউটা দেখো। মুক্তিনাথ আর 3 কিলোমিটার বাকি। এক এক জায়গায় এক এক রকম ভিউ। এখানে দেখো, এখানে কিন্তু আবার গাছপালা পেয়ে গেছি আমরা, কিন্তু গাছে পাতা নেই, ঝরে গেছে। বাসটার অবস্থা দেখেছো, পুরো এরকম কাজ হয়ে গেছে। তো চলো নেমে পড়ি। যদি তোমরা কেউ মনে করো যে ঠিকঠাক মোটামুটি একটা বাজেটের মধ্যে অ্যাডভেঞ্চার করবে, তো তোমরা লাদাখের থেকে বেশি অ্যাডভেঞ্চার করতে কিন্তু পারবে নেপালে। তো চলে আসো মুস্তাং। আমি আপাতত বাসের পেছন পেছন উঠছি। আর 500 মিটার ওই যে ওপরে সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে, এটাই হচ্ছে মুক্তিনাথ টেম্পল। ফাইনালি আমরা এসে গেছি, আমরা চলে এসেছি নেপালের মুক্তিনাথ। আর এখানে ভিউ হচ্ছে জাস্ট এরকম। তো অসুবিধা হচ্ছে যে আমাদের কিন্তু বাইক এখানে পার্ক করে মোটামুটি যদি হেঁটে যাই প্রায় 32 মিনিট আমাদের হেঁটে উপরে উঠতে হবে, তারপর আবার 32 মিনিট নামতে হবে। তো এখন ডিসিশন নিতে পারছি না কি করব। তো এখানেই দাঁড়িয়ে আছি। তো চলো বেরিয়ে যাই, আমরা হেঁটেই চলে যাই। হ্যাঁ একটু দাঁড়িয়েছি, বাইক নিচে পার্ক করে দিয়েছি। বাইক নিয়ে আগে ওপরে যেতে দিত, এখন কিন্তু ওপরে যেতে দিচ্ছে না। আর খুব জোর খিদেও পেয়ে গেছে, তাই খাবারের অর্ডার অলরেডি করে দিয়েছি। আমরা এখানে এগ নুডলস অর্ডার করেছি, 200 টাকা করে দাম। জলের বোতল নিয়েছি, জলের বোতলের দাম হচ্ছে 50 টাকা করে। তো এখনও ওপরে পৌঁছায়নি, ওপরে পৌঁছে অবশ্যই তোমাদেরকে দেখাবো। এখনও মোটামুটি ওপরে আমাদের 1.5 কিলোমিটার হেঁটে যেতে হবে। সবথেকে চাপের বিষয় হচ্ছে এটা, একে এতটা হাইটে আছি, তার মধ্যে এতটা হেঁটে যাওয়া একটু চাপ হবে মনে হয়। আমরা যেখানে খাচ্ছি সেখানে কিন্তু আমরা সব জ্যাকেট ফ্যাকেট সব ওখানে খুলে রেখেই যাবো, ব্যাগ ফ্যাগ সব ওখানে রেখে যাবো, যাতে এক্সট্রা ওয়েট যাতে না হয়। এখানে অলরেডি সব ভেতরে বসে পড়েছে। বড় হ্যান্ডেল হওয়ার জন্য, বড় হ্যান্ডেল, আমারটা ছোট হ্যান্ডেল। ভাই এতক্ষণ বড় হ্যান্ডেল ছোট হ্যান্ডেল কিছু একটা বলতে চাইছে। যাই হোক, কিন্তু সৌমেনদারটাই হ্যান্ডেল, বাকিটা সব প্যান্ডেল। আর এখানে আয়োজন। তো এত মারাত্মক হাওয়া চলছে এখানে, বাইফাই নড়িয়ে দিচ্ছে পুরো এরকম এরকম। এটা কিন্তু ঠিক পুরো গাড়ি দুলিয়ে দিচ্ছে। আমার এতটা ওজন, আমি বসে আছি, পূজা পেছনে বসে আছে। আর এখানে টেম্পারেচার কিন্তু -5 -6 এরকম কিন্তু। তবু রোদ্দুরটা আছে বলে একটু বাঁচুয়া। রোদ্দুরটা কিন্তু কমে গেলে আস্তে আস্তে কিন্তু মেঘ করছে, ওইটা কিন্তু খারাপ হচ্ছে। আমাদের কিন্তু নামতে গেলে কিন্তু ফেটে যাবে জাস্ট। চলো এই আর কি, খাবার অর্ডার হয়ে গেছে, খাবার আসুক।
তো অলরেডি কিন্তু আমরা যেটা অর্ডার করেছিলাম সেটা কিন্তু চলে এসছে। খুব সুন্দর দেখতে লাগছে, কিন্তু জানি না কেমন খেতে লাগবে। হ্যাঁ, তো এই যে তো পূজা অলরেডি খেতে আরম্ভ করে দিয়েছে। চলো আমিও একটু টেস্ট করি। তো আমরা যেখানে খাচ্ছি এখান থেকে পেছনের ভিউটা দেখো। দারুণ দারুণ, যেহেতু এত ঠান্ডা সেহেতু ভালোই লাগছে। তারপরে ধোঁয়া বেরোচ্ছে দেখো, এখনো কিছু মনেই হচ্ছে না। এই টেম্পারেচারে এসে এরকম ফুটন্ত খাবার খাচ্ছি, কিছু মনেই হচ্ছে না। তো ফাইনালি আমরা কিন্তু শুরু করে দিয়েছি হাঁটা। জানি না যেতে পারবো কিনা, আপাতত হাঁটতে শুরু করে দিয়েছি। এই যে পূজা ফাঁসিয়ে রয়েছে, ও বলছে আমার এখন থেকে একটু সাফোকেশন হচ্ছে। হ্যাঁ চলো, যতদূর যেতে পারি যাবো, না যেতে পারলে নেবে আসবো, কি আছে, কষ্ট দিয়ে তো আর কিছু করবো না। তো ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি মুক্তিনাথ মন্দিরের সামনে। আর এই হচ্ছে মন্দিরের গেট, আর সিঁড়িগুলো দেখো। তো দেখতেই পেলে এখান থেকে কিন্তু আমাদের টোটাল 365টা সিরিজ কিন্তু চড়তে হবে, এই আর কি ব্যাপার না। তো চলো উঠি, ওপরে যাই। তো একটা জিনিস দেখাই, তোমরা একবার দেখো, আমরা এই বয়সে যাবো কিনা ভাবছি। আর এনাদের দেখো, এনাদের দেখো, দেখেছো, এনারা কিন্তু এই বয়সে এসে কিন্তু হাল ছেড়ে দেয়নি, চেষ্টা কিন্তু এখনো চালিয়ে যাচ্ছে। আমরা প্রথম থেকেই ভাবছি পারবো না, এখনো হাফও আসেনি। हम जा ही रहे हैं अभी जा ही रहे हैं। ये सुखी है, स्मेल करो। ये वाला में काम करता है, जो डाला बड़ा कपड़ा है ना उसमें काम ज़्यादा करता है। कपड़ा ही नहीं, कपड़ा नहीं इधर आके चिंता करने से और भी तबीयत खराब हो जाएगा। তো দিদিভাই কিন্তু খুব শরীর খারাপ হয়ে গেছে, দিদিভাই কেঁদে ফেলেছে রীতিমতো। তো বললাম একটু রেস্ট নিয়ে নেবার জন্য। মোটামুটি আমরা এসেই গেছি। আইয়ে, হ্যাঁ ধীরে ধীরে আইয়ে। ফাইনালি চলে এসেছি ওপরে, 365টা সিঁড়ি কমপ্লিট। আর এই যে ফাইনালি ডান। এখনও সিঁড়ি আছে, আমি ভাবছিলাম হয়তো এটাই শেষ। এই দেখো, কিন্তু সিঁড়িগুলো প্রচুর ফ্ল্যাট, কারো অসুবিধা হবে না সেইভাবে। তো এখানে একটু দাঁড়াই, পূজা আস্তে আস্তে আসছে, ওর একটু অসুবিধা হচ্ছে। একটা কথা বলার ছিল, এখানে কিন্তু সামনে এই সিঁড়িগুলো দিয়ে উঠতে গেলে কিন্তু তোমরা দেখতে পাবে ডান সাইডে, মানে ওঠার সময় ডান সাইডে আর নামার সময় বাঁ সাইডে কিন্তু হেলিপ্যাড আছে একটা। এই যে ফাইনালি পূজাও কিন্তু চলে এসছে, এই দেখো। বলো কি বলছো বলো। গেছি যখন তো আসবোই। ও, কষ্ট হয়েছে একটু? আমাকে কপুর দিলে একজন, হ্যাঁ জানি তো, বলে শুকতে যাও। চলো একটু গিয়ে বসি আগে, গরম হয়। আমি এইগুলো এত কিছু পড়ে আছি না, কষ্ট হচ্ছে। আরে রোদ্দুরটা আছে, তার মধ্যে এতটা হেঁটে কিন্তু গরম লাগছে রীতিমতো। তোমাকে তো বললাম তোমার অসুবিধা হলে আসতে হবে না। কেন আসবো না, কেন ঘুরতে ঘুরতে আসবো না? তোমার দেখে নেবে, আমার দিবো না। তাহলে আমাকে চাইছ কেন? জলের বোতলটা তো নিতে বলেছিলাম। দেখো অবস্থা দেখো। অবস্থা দেখো, হ্যাঁ। তো ফাইনালি কিন্তু চলে এসেছি আমরা মন্দিরের ওপরে। এই যে আগে বোর্ডটা দেখিয়ে দিলাম তোমাদের, আর এই পাশে হচ্ছে এই মন্দির। আজকে কিন্তু প্রচুর ভিড় আছে, প্রচুর মানুষজন কিন্তু এখানে স্নান করছে। দেখো এখানে কিন্তু অলরেডি হোম যজ্ঞ চলছে। এই সেই জায়গা, এখানে চান করলে নাকি সব পাপ নাকি ধুয়ে যায়। এখানে পাপ ধুয়ে প্রথমে এখানে স্নান করতে হবে, এখানে স্নান করে তারপরে এখানে স্নান করে কিন্তু তোমরা মুক্তি পেয়ে যাবে। সবাই কিন্তু এখানে স্নান করতে আরম্ভ করে দিয়েছে। তো প্রচুর মানুষজন আছে, দেখো চান করছে। আজকে কিন্তু মারাত্মক ভিড় আছে, মারাত্মক। এই যে এখানে কিন্তু ডুব মারতে হবে। আর এটা হচ্ছে মন্দির, ভেবেছিলাম পুজো দেবো, কিন্তু এত ভিড় অসম্ভব ব্যাপার। লাইনটা দেখো, পুজো দেওয়ার লাইনটা দেখো, এত ভিড়। তো কেমন লাগছে বলো? এখানকার একটু 360 ভিউটা তোমাদের দেখাই। তো চলো এখানে একটু দাঁড়াই। পূজার নিচে আছে, একটু বসে আছে সিঁড়িগুলো দিয়ে উঠে, ও আসুক, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। হচ্ছে সেই 108 ধারা। এখানেও কিন্তু সবাই স্নান করছে, এই কিন্তু সেই ধারা 108 ধারা। আর মন্দিরের ভিউটা তোমাদের দেখিয়ে দিই। মারাত্মক ভিড় আছে আজকে, মারাত্মক ভিড়। তো চলো ভিডিওটা আর এখানে বাড়াচ্ছি না, একবার নিচে নেবে তোমার সাথে কথা হচ্ছে। তো ফাইনালি আমরা মুক্তিনাথ দর্শন করে বেরিয়ে পড়ছি। তো আপাতত বেরোই। এখানে কিন্তু ডান দিকে একটা ছোট্ট লেকও আছে, তো আমি জানি না লেকটার নাম কি। তো তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই জানিও। আমি ওটার সময় দেখেছিলাম, কিন্তু তখন এত এক্সাইটেড ছিলাম উপরে যাবো বলে, মানে কতক্ষণে মুক্তিনাথ পৌঁছাবো, তো ওই জন্য এই ব্যাপারে তোমাদের কিছু বলিনি। তো এই ল্যান্ডস্কেপটা মনে হচ্ছে, এটা মনে হচ্ছে পুরোটা ওপাশটা হচ্ছে আপার মোস্তাক, মনে সঠিক বলতে পারবো না, কিন্তু মনে হচ্ছে যতটা আমি দেখেছি ভিডিওতে
এই ল্যান্ডস্কেপ কিন্তু আপার মুস্তাঙেই আছে। যাই হোক, যাওয়ার সময় কিছুটা ভিডিও করেছিলাম, ফেরার ল্যান্ডস্কেপটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম। আমি ঠিক করেছিলাম আর ক্যামেরা অন করবো না, কিন্তু আলটিমেট আবার অন করে ফেললাম। আর এখানে রাস্তাটা কিন্তু রাস্তাটা কিন্তু পুরো এরকম নিচের দিকে নামছে, তো অনুমানের জন্য খুবই ব্যাপক জায়গা, কিন্তু এত হাওয়া চলছে পুরো বাইক ফাইক দুলিয়ে দিচ্ছে। তোমরা হয়তো ক্যামেরাতে ব্যস্ত বুঝতে পারবে, ক্যামেরাটাও কিন্তু দুলছে। প্রায় 40-50 স্পিডে হাওয়া চলছে এখানে। ওটাতে কিন্তু সেই হাওয়াটা ছিল না, যে হাওয়াটা এই জায়গাটা চলছে। ওখান থেকে বোঝাই যায়নি যে এই রাস্তাটা টার্নিং নিয়েছে, মনে হচ্ছিল রাস্তাটা সোজা। দেখো রাস্তাগুলো কিরকম ভাবে গেছে। তো আমরা নামার সময় কিন্তু এখানে একটু দাঁড়িয়েছি, আশা করছি এত জোরে হাওয়া চলছে তোমরা হয়তো আওয়াজ পাচ্ছ কিছুটা হলো। আর এখান থেকে আমার বাইকটা দাঁড়িয়ে আছে, ভিউটা দেখো। আর একটা জিনিস মেন, যেই কারণে ক্যামেরা অন করলাম, তো এই জায়গাটা বিশেষ করে মুক্তিনাথ যাওয়ার 3-4 কিলোমিটার আগে এই জায়গাটা, যেই জায়গাটা এরকম টার্নিংটা নিয়ে রাস্তাটা স্ট্রেট হয়ে যাচ্ছে আর বাঁদিকে এরকম একটা ভিউ থাকে, এই জায়গাটা এত পরিমাণ হাওয়া চলে, এত পরিমাণ, মানে তোমার গাড়ি ফেলে দেবে। গাড়ি নিয়ে যদি যাও তুমি ফিল করতে পারবে যে তোমাকে হাওয়াতে এরকম ঠেলছে, পুরো এরকম করে দেবে গাড়ি। এই জিনিসটা কিন্তু কেউ বলে না। তো যাই হোক, আমার যেটা মনে হলো সেটা তোমাদেরকে বললাম। তো একটাই কথা বলতে পারি ভাই, লাদাখের থেকে কিন্তু মুস্তাং রাইড খুব টাফ। যতটা দেখেছি লাদাখ এখন খুব সোজা হয়ে গেছে, তার থেকে অনেক শক্ত রাইড এটা। আমি যাওয়ার সময় দেখতেই পাইনি মনে হচ্ছে এটা, এই পিকটা কিন্তু আমরা যাওয়ার সময় দেখিনি। আসার সময় কিন্তু একটু ডিফারেন্ট পাওয়া যায় ভিউ। যাওয়ার সময় যে কোনো রাস্তাতেই যাওয়ার সময় একরকম দেখতে পাবে, আসার সময় একরকম দেখতে পাবে, সেম কিন্তু কখনোই হবে না। ব্যাস, আমাদের তো রাস্তা ব্লক করে দিয়েছে রে বাবা। চল 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 চল, একটু সাইড দে। দেখেছো পাহাড়গুলোর অবস্থা? হাওয়াতে কি অবস্থা, শুধু হাওয়ার জন্য হাওয়াতে এরকম সেফ হয়ে গেছে। কিন্তু বহুত দিনকার ইচ্ছা, জানি না কবে হবে। তো যদি কোনোদিন পারি তো আপার মুস্তাং যাব, ওই একটা আমার খুব ইচ্ছা। তো দেখা যাক, যদি যাই অবশ্যই তোমাদেরকেও দেখাবো। বলতে বলতে কিন্তু রাস্তা এরকম পেয়ে গেছি। চল চল চল, আরেকটু চল, এসে গেছি। আরেকটু রাস্তাটা কিন্তু খুব খারাপ, কিন্তু কোনো ব্যাপার না, যাচ্ছি আস্তে আস্তে। চলে এসেছি। কেমন লাগলো বলো অফরোডটা? এটা কিন্তু কিছুই না, কালকে আমরা যেগুলো টপকেছি সেগুলো আরো একটু শক্ত আর কি। সামনেটা দেখো, তোমরা যদি কেউ বুঝতে পারো বা জানো এই পিকটার নাম, তো অবশ্যই জানাও। তো সময় এখন 5টা, আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি মারফায় আমাদের হোটেলে। আর আমাদের তো সব ব্যাগ প্যাকিং করে রাখাই ছিল, ভেবেছিলাম যে আজকে বেরিয়ে যাব, যেহেতু বিকেল হয়ে গেছে সেহেতু আর রিস্ক নেবো না, কারণ সামনে তো তোমরা দেখেইছো কালকে ওই জায়গাটা করে কিন্তু রাস্তাটা খুবই খারাপ আছে, খারাপ মানে খুবই খারাপ, আর বিশাল জোর হাওয়া দিচ্ছে। তুমি ব্যাগগুলো দেখলে অবশ্যই বুঝতে পারবে, উপরটা দেখো, জানি না কতটা বুঝতে পারবে। যাই হোক, মানে ঘন্টায় 40-50 কিলোমিটার বেগে, মানে বুঝতে পারছো তো, মানে বাইক এরকম করছে। একটা মারাত্মক লেভেলে এক্সপিরিয়েন্স করলাম। আপাতত আপডেট দিলাম যে আমরা রুমে পৌঁছে গেছি, মারফা ভিলেজেই থাকছি। এই যে পূজাও কিন্তু দাঁড়িয়ে আছে, এই যে দেখো পূজার মুখটা দেখো, দেখে বুঝতে পারছি আমাদের কিন্তু অতগুলো সিঁড়িতে উঠতে কিন্তু ফেটে গেছে জাস্ট। তবু বয়স্ক মানুষরা উঠছিল, ওদের দেখে একটু মনে হয় ভরসা পেয়েছি। কেন আমি কি উঠিনি নাকি? না, ও উঠেছে। তো কেমন লাগলো বলো একটু? ভালো, সবকিছু ট্রাই করাটা উচিত। তো আমরা ওই জন্য তাড়াহুড়ো করলাম না, এনজয় করতে এসেছি, প্রকৃতিকে দেখতে এসেছি, বেকার তাড়াহুড়ো করবো না। তো কালকে যে অফ রোডটা আছে সেই অফ রোডটাও এনজয় করতে করতে যাবো, আলো থাকতে ইচ্ছা আছে একটুখানি বেরোবার এখানে বিকেলবেলা। এখন প্রচুর ভিড় আছে, যখন আসছিলাম প্রচুর ভিড় আছে, তার জন্য ক্যামেরা অন করিনি। একটু ফাঁকা হয়ে যাবে, তার মধ্যে ম্যাক্সিমাম সব ফরেনার। ঠান্ডা কিন্তু প্রায় -6 ছিল, রোদ্দুরের টেম্পারেচারটা এত ছিল অতটা ফিল হয়নি। আমরা বুঝতেই পারিনি। আমরা নর্মাল গ্লাভস পরে গেছি, নর্মাল জ্যাকেট পরে গেছি, না থার্মাল লাগিয়েছি না কিছু লাগিয়েছি, নিয়ে গেছিলাম বাট কিছু লাগেনি। তো এই হচ্ছে আজকে আমাদের মারফাতে সেকেন্ড দিনের ডিনার। তো আজকে আমরা ঠিক করেছি খাবো ম্যাগি, তাই কিন্তু আমরা বানাতে শুরু করে দিয়েছি ম্যাগি। আপাতত এই যে ম্যাগি মশলা দিচ্ছি, 3টের জন্য 2টো মশলা দিচ্ছি, আমরা তো বেশি মশলা দিয়ে খাবো না। আমাদের ম্যাগি বানানো চলছে। তো এখন কিন্তু টেম্পারেচার প্রায় -5, আমাদের কিন্তু ম্যাগি প্রায় রেডি। ধোঁয়াটা দেখতে পাচ্ছ, এখানে যা ঠান্ডা, এই ধোঁয়া সুদ দিয়ে আমরা খেয়ে নেবো। আমাদের ম্যাগি বানানো কমপ্লিট, এই যে ম্যাগি। এবার খাবার বলা, তুমি আপাতত খাও, আমি এটার মধ্যে নিয়ে নিচ্ছি। এটার মধ্যেই তো হয়ে যাবে আমার, যাতে জায়গা বেশি না নষ্ট হয়। আমি এটার মধ্যে খেয়ে নেবো, আর পূজাকে দিয়ে দিচ্ছি এটার মধ্যে। পূজা এখন টেস্ট করবে, ওর অবস্থা দেখতে পেয়েছো ঠান্ডাতে। আর এই পাশে আমাদের সব
ডেটা ট্রান্সফার চলছে। ভালোই হয়েছে, টাইট তাড়াতাড়ি খেয়ে নি, তাহলে এক্ষুনি আট হয়ে যাবে। এই ঠান্ডার মধ্যে যে ধোঁয়াটা উঠছে কিন্তু কোনো ব্যাপারই না। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। আর যেহেতু জায়গাটা ছোট ওই জন্য কিন্তু এরকম শুকনো শুকনো হয়ে গেছে, তো নিজেরাই খাবো, কোনো ব্যাপার না। ভালো লাগে শোনো দিন। ভালো লাগছে? হ্যাঁ, আজকে যখন আমরা মুক্তিনাথে গেছিলাম ওখানে কিন্তু যে আমরা মানে এগ নুডলসটা খেয়েছিলাম, জল জল একটু পাতলা পাতলা ছিল, পাতলা মানে অনেকটাই পাতলা, আর তার উপরে মানে ডিম ভেজে আর কি কেটে কেটে দিয়ে দিয়েছিল। হয়তো খাবারের দামটা হয়তো অনেকটা বেশি, হুম, কিন্তু পরিমাণটা কিন্তু কম নয়। পরিমাণটা যা দিচ্ছে একজন মানুষ, মানে তোমার মতো মানুষ হ্যাঁ ভরপেট খেতে পারবে, মানে তার পেট ভরবে। সেটাই। যে দাম বেশি খাবার কম ওরকম না। দাম বেশি মানে কিন্তু এখানে খাবার কম না, দাম বেশি মানে মানে ঠিকঠাকই, মানে যদি আমরা থাকালি খাই মানে আনলিমিটেড, যে যত খুশি আনলিমিটেড থাকবে, ভাত দিয়ে ওটা বাদ দাও। এমনি যে আরো যে ফাস্ট ফুড পাবে হেনা তেনা এইসব জাতীয় খাবার, এমনি আমরা চাইনিজও খেয়েছি, কোয়ান্টিটি এতটা, এই যে দেখতে পাচ্ছ কালকে পূজা অর্ডার করেছিল, প্লেটটা রাখা রয়েছে জাস্ট, ও কিন্তু খেতে পারিনি। রাত্রিবেলা আমরা রুমে নিয়ে চলে এসেছিলাম, যে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, যেহেতু এখানে এত ঠান্ডা নষ্ট হয়নি, সকালবেলা আমরা খেয়ে নিয়েছি। তো কোয়ান্টিটি কিন্তু এখানে সব কিছুতেই অনেক ভালো, সেটা নিয়ে কোনো কথা হবে না। কিন্তু আপাতত আমরা কিন্তু খাচ্ছি ম্যাগি, তো ম্যাগিটা আমরা নিয়ে এসেছিলাম, তো সুযোগ পাচ্ছিলাম না যে কবে খাবো। তো আজকে যেহেতু আমরা এখানে এক্সট্রা একদিন থেকে গেলাম, তো ভাবলাম যে আজকে তাহলে আমরা ট্রাই করে নিই। মানে ওরা বললো ম্যাগি খাবো না, কারণ ম্যাগি খেলে এনার্জি পাবো না। ঠিক আছে ভাই, তাহলে আমরা তো ট্রাই করা যেতেই পারে, অসুবিধা নেই, নিজেরা করবো, খাবো, খারাপ ভালো কোনো ব্যাপার নেই। তো চলো আপাতত খাই, আর ভিডিওটা বেশি বাড়ালাম না, আজকে কিন্তু এখানেই শেষ করলাম। কালকে থেকে কিন্তু আমাদের নিচে নামার পালা, আর কালকে আরেকবার কিন্তু তোমাদের একটা অ্যাডভেঞ্চারের রাস্তা দিয়ে নিয়ে যাবো, যেটা দিয়ে এসছি, তো আবার সেটা দিয়ে আমরা ফিরবো। তো অবশ্যই কিন্তু দেখতে হবে, আর যদি ভালো লাগে সবার সাথে শেয়ার করে দিও, একটা লাইক যদি মনে করো যে দেবার মতো হয়েছে তো দিয়ে যেও, আর বেশি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিও, এতটাই। আর কমেন্টে অবশ্যই জানিও কোনটা ঠিক হয়েছে কোনটা ভুল হয়েছে। তো তোমরা যদি একটুখানি সাজেস্ট করে দাও যে কোনগুলো আমাদের রিকভার করার কথা, তো অবশ্যই নেক্সট রাইডে আমরা সেটা রিকভার করে নেবো, বা নেক্সট সিরিজে আমরা রিকভার করে নেবো। তো আপাতত আর ভিডিওটা বড় করছি না, গুড নাইট, আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা অ্যাডভেঞ্চারাস জার্নির সাথে। মারফা থেকে আজকে গুড নাইট, টাটা।